মানুষ যখন মারা যায় আপনারা মাটি দিয়ে চলে আসেন, তাই তো নাকি? গোসল দিয়ে কাপন পরিয়ে জানাজা পরিয়ে মাটি দিয়ে চলে আসেন। 20 দিন পরে, কতদিন 20 দিন পরে কবরটা একটু খুলে দেখেছেন কেমন আছে? একবার দেখবেন, ধারণা পাল্টে যাবে। শুনে নিন, মানুষকে মাটি দিয়ে আসার পর কি হয় জানেন? 8 থেকে 10 দিন পরে মাথার চুলগুলো, গায়ের লোমগুলো, হাতের নখগুলো খসে খসে পড়ে যায় অটোমেটিক। 12 থেকে 14 দিন পরে মাথার ব্রেনটা পচে গিয়ে নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে গড়াতে থাকে। 18 থেকে 20 দিন পর পেটটা ফেটে যায়, পোকায় তৈরি হয়। 2 মাস পরে কি হয় জানেন? চামড়া মাংস সব শেষ, ফ্রেমটা পড়ে থাকে। 6 মাস পর কি হয় জানেন? 6 মাস পরে দেহের কয়েক কটা হাড় ছাড়া সব সেগুলো খেয়ে নেয়। কোথায় গেল সুন্দর দেহ? এ সুন্দরী নারী, পোলঘাটের সুন্দরী নারী, কোথায় গেল তোমার সৌন্দর্য? কোথায় গেল তোমার মেকআপ করা, লোটাস, ল্যাকমি, ফেস ওয়াশ মাখা সুন্দরী দেহ? মুখটা কোথায় গেল? আমি এজন্য বলি, বাবা রাগ করবেন না, ছেলে আর মেয়ের পার্থক্য কি? সেদিন সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েদের পড়াতে গিয়ে আমাকে প্রশ্ন করছে, আমি বলেছি, বলতে একটা মেয়ে বলছে, স্যার ছেলে আর মেয়ের পার্থক্য। আবার বললাম, ছেলে আর মেয়ের পার্থক্য কি শুনবি? মেয়েরা মুখ ধুলে, এই ছেলেরা মুখ ধুলে ফ্রেশ, আর মেয়েরা মুখ ধুলে সব শেষ। তার মানে মেকআপ করা, বুঝতে পারেন? বুঝি, রাগ করো না। এই মা বোনেরা, তোমার মেকআপ করা লাগবে না, ল্যাকমি লোটাস মাখতে হবে না, পন্ডস মাখতে হবে না। প্রতিদিন যদি তুমি ফজরের নামাজে উঠে যদি তুমি ওযু করো, ওই ফজরের নামাজের ওযু, এই যুবক ছেলেরাও শুনে নাও ভালো করে, ফজরের নামাজ পড়ার সময় যদি তুমি ওযু করে নাও, ওই ওযু করার কারণে আল্লাহ পাক তোমার মুখের উজ্জ্বলতা বাড়িয়ে দেবে। এত সহজ জিনিস রয়েছে, আর তুমি এইসব বাদ দিয়ে তুমি করছো কি? কেমিক্যাল মাখছো। তা তোমার আল্লাহ বলে ওর মুখে ব্রণ ফুটিয়ে দে, ব্রণ, মুখময় দাগ সব শেষ। রাগ করো না, কথাগুলো হয়তো শুনতে সাময়িক খারাপ লাগছে, অতি বাস্তব কথাই বললাম। চলো না, গিয়ে যাচ্ছি। এরপরে আসছি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো আপনাদের তুলে ধরে যাচ্ছি। 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফিহি, 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, কোনো মিস যায় না। 1 নম্বর হলো দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফিরি ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। কথাটা মাথায় রাখুন, এই কবরের আলোচনা করতে গিয়ে আপনাদের বলে যাচ্ছি। 1 নম্বর কবর বলে আমি কবর, দরজা জানালা ছাড়া ঘর। 2 নম্বর কবর বলে আমি সাপ বিছে পোকামাকড়ের ঘর। 3 নম্বর কবর বলে আমি কবর, কাউকে চিনি না, কে মৌলানা সাহেব, মুফতি সাহেব, কোনো সাহেবকে চিনি না তার আমল ছাড়া। 4 নম্বর কবর বলে আমি কবর, আমার উপরে লাইটিং করতে গেলে, ফুল দিয়ে খুশবু করতে গেলে টাকার প্রয়োজন হয়, আর আমার ভেতরে লাইটিং করতে গেলে নেক আমলের প্রয়োজন হয়। আল্লাহ কোরআনে বলে দিলেন, অমাইয়ু, আমি বলেছিলাম না আল্লাহর পরিচয় 4টে, নবীদের পরিচয় 3টে, আমাদের পরিচয় 2টো। ওয়ামাইয়ু উমিন বিল্লাহি ওয়া ইয়ামালু সলিহা, এই 2টো জিনিস। 28 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা তাকাবুনের 9 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, যে ব্যক্তি 100% আমাকে বিশ্বাস করবে, ওয়া ইয়ামাল সলিহা, পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করবে, নেক কাজগুলো করে যাবে, ভালো কাজগুলো করে যাবে, কি হবে? আল্লাহ বলছে 2টো জীবন দেব। যে মা বোনেরা ভালো করে শুনে নিন, যে ব্যক্তি বেটা ছেলে হোক আর মেয়ে ছেলে হোক, পৃথিবীতে যদি আল্লাহকে 100% বিশ্বাস করে, আর যদি পৃথিবীর জমিনে ভালো ভালো কাজগুলো করে যায়, আল্লাহ নিজেই বলছেন, মানা আমিনা সলিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। 14 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার একেবারে 8 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহলের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন, যে ব্যক্তি 100% আল্লাহকে বিশ্বাস করবে আর পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করবে, বেটা ছেলে হোক আর মেয়ে ছেলে হোক, ওয়াহুয়া মুমিন, সে হলো মুমিন, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, পৃথিবীর জীবনটা আমি আল্লাহ তাকে শান্তি সম্মানের সহিত জীবন যাপন করাবো।
এটা ইহকাল হলো, পরকালে কি দেবে কোরআন জানিয়ে দিয়েছে ওই দুটো জিনিস। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। 16 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা কাফের মধ্যে আল্লাহ বলে দিলেন, নিশ্চয়ই যারা 100% ঈমান আনবে আর ভালো ভালো কাজগুলো করবে তাদের ঠিকানা হলো জান্নাতুল ফিরদাউস। জোরে বলুন। চলুন তাই আজকের প্রথমে আলোচনা করব আল্লাহ রাব্বুল আলামিনের আলোচনা, অর্থাৎ আল্লাহর পরিচয়। আল্লাহর পরিচয় হলো এই কোরআনে আছে মাত্র 4টি। কটি? 4টি। আল্লাহর পরে স্থান হলো নবীদের। কাদের? শুধু নবীর বলবেন না, নবীদের। নবীর হলো এক বচন, নবীদের হলো বহু বচন, সিঙ্গুলার প্লুরালের জ্ঞান রাখতে হবে। আল্লাহর পরে স্থান হলো নবীদের। আচ্ছা, নবী শব্দের অর্থটা কি? সহজ সরল ভাষায় বলছি, নবী শব্দের অর্থ হলো সাংবাদিক, আর নাবা শব্দের অর্থ হলো সংবাদ। ইংরেজিতে বলে নিউজ। নিউজ শব্দটা 4টে অক্ষর দিয়ে তৈরি, NEWS। এন থেকে নর্থ উত্তর, ই থেকে ইস্ট পূর্ব, ডব্লিউ থেকে ওয়েস্ট পশ্চিম, এস থেকে সাউথ দক্ষিণ, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। চারিদিকের খবর যিনি সঠিক এবং সত্য বলেন তিনি হলেন পারফেক্ট সাংবাদিক। ঠিক না ঠিক? এইসব সাংবাদিকগুলো বের হয়েছে দেখবেন, এরা হলো মানুষের তৈরি সাংবাদিক। এরা দেখে একরকম, লেখে একরকম, বলে আর এক রকম। এই জন্য ফাটাফাটি মারামারি এরা লেগে যায়। ঠিক না ঠিক? আর নবীরা হলেন আল্লাহর পাঠানো সাংবাদিক, আল্লাহর তৈরি সাংবাদিক। আল্লাহ যেগুলি বলতে বলেছেন সেইগুলিই বলেছেন, যেগুলি থেকে নিষেধ করেছেন দূরে সরে থেকেছেন। এজন্য আল্লাহর তৈরি সাংবাদিক আর মানুষের তৈরি সাংবাদিক, বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। চলুন, নবীদের পরিচয় হলো মাত্র 3টি। কটি? 3টি, মাথায় রাখুন। তো আল্লাহর পরিচয় 4টি, নবীদের পরিচয় 3টি। এবার আসছি আমাদের পরিচয়। আমাদের পরিচয় হলো কোরআনে আছে মাত্র 2টি। আসুন তাহলে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু 3টে পেলাম, আল্লাহর পরিচয়, নবীদের পরিচয় আর আমাদের পরিচয়। আর 2টি আলোচনা করব, 2টি টপিক, মোট 5টা টপিক। তো একটা হলো পৃথিবীতে ভালো কাজ করলে পরকালে আপনি জান্নাতে যাবেন, আর পৃথিবীতে খারাপ কাজ করলে পরকালে আপনি জাহান্নামে যাবেন। অর্থাৎ জান্নাত আর জাহান্নামের সংক্ষিপ্ত আলোচনা আপনাদের কাছে তুলে ধরবো বাবা কোরআনের আয়াত থেকে। আসছি এবার মূল আলোচনাতে ফিরে গেলাম। আল্লাহর পরিচয় কটা বলেছি বাবা? 4টে। কি কি? চলুন, আল্লাহ নিজেই বলছে। কুল। কি বললাম? ভালো করে উচ্চারণ করো। কুল। কুল নয়, কয় হস্যউলা কুল, কয় বাই হস্যউলা কুল। দুটো কুলের মধ্যে পার্থক্য আছে। কওয়ালা ইয়াকুলু থেকে কুল মানে বলো, আর আকালা ইয়াকুলু থেকে কুল মানে গেল বা খাও। এজন্য যে ইমামের কোরআন পড়া সহি নেই, ওই ইমামের পেছনে নামাজ পড়া সহি নেই। আল্লাহ বললেন কুল, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। ওয়াহিদুন মানে এক, আহাদুন মানে এক। পার্থক্যটা কি? ওয়াহিদুন মানে এক, যার 2 আছে বা থাকতে পারে। আহাদুন মানে এক, যার 2 হয়ই না। তাই আল্লাহর পরিচয় জানতে গিয়ে আল্লাহ নিজেই বললেন কুল, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী। আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। ঠিক না বেঠিক? 3 নাম্বার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেহই নেই, আল্লাহর সমকক্ষ কেহই নেই। মনে রাখবেন, এই ভাষাটা ফলো করুন। তো এই হলো আল্লাহর 4টে পরিচয়। আল্লাহ পাক যুগে যুগে মানুষকে হেদায়েতের জন্য, সঠিক পথে চালনা করানোর জন্য যুগে যুগে নবী রসুল পাঠিয়েছেন, কেতাব পাঠিয়েছেন। পৃথিবীতে নবী অগণিত এসেছেন, তো একটা সংখ্যা ধরা হয় 1,24,000। আর রসুল এসেছেন অগণিত, সংখ্যা একটা ধরা হয় 313 অথবা 315 জন। কেতাব এসেছে মোট 104টি। কত? 104। 100টা হলো সহিফা ছোট ছোট, 4টা হলো বড় বড় কেতাব।
চারটা বড় বড় কেতাবের পরিচয় কি শুনে নিন ভালো করে। পৃথিবীর সবথেকে আকারে বড় ধর্মগ্রন্থের নাম হলো কি জানেন? তওরাত, যেটা মুসা নবীর উপরে নাজিল হয়েছিল। তওরাত কত পারা বা খণ্ড জানেন? 1000 পারা বা খণ্ড তওরাত মুসা নবীর উপরে নাজিল হয়েছিল। আর তওরাত কিতাব নাজিল হয়েছে রমজান মাসের 6 তারিখে। তারপরে আল্লাহ পাক মানুষের হেদায়েতের জন্য একটা কিতাব পাঠালেন, সঙ্গে একটা নবী পাঠালেন। কিতাবটির নাম হলো জবুর কিতাব, নবীটার নাম হলো দাউদ নবী। জবুর কিতাব কত পারা বা খণ্ড? 150 পারা বা খণ্ড, 150। জবুর কিতাব কবে নাজিল হলো? রমজান মাসের 12 তারিখে। এবারে আসছি, তারপরে মানুষের হেদায়েতের জন্য আল্লাহ পাক একটা কিতাব পাঠালেন, সঙ্গে একটা নবী পাঠালেন। নবীটার নাম হলো ঈসা নবী, কিতাবটার নাম হলো ইনজিল কিতাব, যাকে বলে বাইবেল। ওকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। ইনজিল কিতাব কত পারা? 27 পারা। পৃথিবীতে এসেছে কত? শুনে রেখে দিন কোন তারিখে এসেছে? 18ই রমজান। পৃথিবীর সর্বশেষ কিতাব, সর্বশেষ নবী। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন শেষ নবী। শেষ কিতাব এসেছেন, শেষ নবী এসেছেন। কিতাবটির নাম হলো কোরআনুল মাজিদ, আর নবীটির নাম হলো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতাবটি হলো 30 পারা, আমার হাতেই রয়েছে, দেখতে পাচ্ছেন, 30 পারা। কিতাবটি এসেছে 24শে রমজান, অর্থাৎ 25-এর রাত, লাইলাতুল কদরের রাত। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। চলো এবার আমাদের আলোচনার বিষয় হলো কি? আজকের আল্লাহর পাঠানো কিতাব, অর্থাৎ আল্লাহর কোরআন আর নবীর হাদিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো কোরআনের ভিতরে কি কি পাবো আমরা? সবই রয়েছে কোরআনের ভিতরে, বাইরে কিছু পাবেন না, ডাইরেক্ট আর ইনডাইরেক্ট। কোরআনের ভিতর থেকে আপনি সবই পাবেন। ভৌত বিজ্ঞান কোরআনে আছে, জীবন বিজ্ঞান কোরআনে আছে, ভূগোল কোরআনে আছে। কি নেবেন কোরআন থেকে? সবই রয়েছে কোরআনের ভিতরে, ডাইরেক্ট ইনডাইরেক্ট। এই কোরআনকে নিয়ে গবেষণা করছে সারা পৃথিবী, সারা পৃথিবী কোরআনকে নিয়ে গবেষণা করছে। আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা ঘরে বসে বসে কোরআন কিনে গবেষণা করছে। কারা করেছে? হামফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইরি, মিস্টার কুক, মিস্টার জাবেরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস বেক, ফ্রান্সিস ড্রেক, উইলিয়ামস কিথমুর, উইলিয়ামস হার্ভে, এরা কোরআন কিনে গবেষণা করেছে। আমরা কিন্তু কোরআন কিনে গবেষণা করতে পারিনি। শায়েখ কি চলে যাচ্ছেন? শায়েখ চলে যাচ্ছে, শায়েখ চলে যাচ্ছেন। আচ্ছা বাবা, যোগ্য আলেম, যোগ্য মানুষ সামনে বলতে নেই। মানুষের সুরাত দেখলে বোঝা যায়, মিশলে বোঝা যায়। বাপেরা, যাই হোক, সামনে বলতে নেই তো, এই জন্য আমি আর ডিসকাস করলাম না ওনার সামনে। আমার বাপেরা, হাক্কানি আলেমদের সোহবতে থাকবেন, এতটুকু আপনাদের বললাম। এবার আসছি, পৃথিবীতে এই 4 কিতাব, কোরআনের ভিতরে আছে এমন একটা সূরা। এই হাফেজ সাহেব, ছেলেরা ভালো করে শুনে নাও বাপ। কোরআনে এমন একটা সূরা আছে, যে সূরাটি আদম আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছে। ওই সূরাটি হযরত ইব্রাহিম নবীর উপরে নাজিল হয়েছে। আবার ওই সূরাটি মুসা নবীর উপরে নাজিল হয়েছে। আবার ওই সূরাটি কোরআনেও নাজিল হয়েছে। একটা সূরা, একটাই সূরা। কোরআনের এমন 10টা আয়াত আছে, শুনে নিন, আজ আপনাদের বলে যাচ্ছি। এমন 10টা আয়াত আছে, যে 10টা আয়াত
আদম নবীর উপরে নাজিল হয়েছে, শীষ নবীর উপরে নাজিল হয়েছে, নূহ নবীর উপরে নাজিল হয়েছে, ইদ্রিস নবীর উপরে নাজিল হয়েছে, লূত নবীর উপরে নাজিল হয়েছে, হুদ নবীর উপরে নাজিল হয়েছে, সালেহ নবীর উপরে নাজিল হয়েছে, মুসা নবীর উপরে নাজিল হয়েছে, শুআয়ব নবীর উপরে নাজিল হয়েছে, ইলিয়াস নবীর উপরে নাজিল হয়েছে, ইব্রাহিম নবীর উপরে নাজিল হয়েছে, ইয়াকুব, ইসহাক, ইউসুফ। শুধু তাই নয়, ঈসা নবী থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আর জুলকিফল পর্যন্ত সকলের উপরে নাজিল হয়েছে ওই 10টা হারাম আয়াত। সেই আয়াত কোরআনে আছে। আজ আমি বলে যাব বাপ, একটু ধৈর্যের পরিচয় দিন। 10টা হারাম এই কোরআনে আছে। 250 রকমের হারাম। কত কত? 250 রকমের হারাম আছে, 250 রকমের হালাল আছে। মোট 500 হারাম হালাল আয়াত আছে কোরআনে। 250 রকমের হারাম। আপনারা কটা হারাম জানেন? টেনে টুনে গোটা 50টা বলতে পারবেন। সুদ খাওয়া, মদ খাওয়া, ঘুষ খাওয়া, জেনা করা আর বিয়ের পণ নেওয়া, নারী নির্যাতন করে, এই কটা হারামই বলবেন। 250 রকমের হারাম আছে, 250 রকমের হালাল আছে এই কোরআনে। 82 থেকে 83 জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা আছে। আবার এই কোরআনে 92 জায়গায় আছে লেখাপড়ার কথা। কত জায়গায়? 92 জায়গায়। তাহলে 82 সংখ্যাটা বেশি না 92 সংখ্যাটা বেশি? শুনে রাখবেন, লেখাপড়ার শেষ নেই। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শেখো। তাই আমার বাপেদের বলে যাচ্ছি, এক মাদ্রাসার জলসায় এসেছেন, শিক্ষা প্রতিষ্ঠানের জলসায় এসেছেন। এই শিক্ষা প্রতিষ্ঠানের জলসায় এলে কিছু কথা আমাকে বলতে হয়। বেশ কিছু হাই স্কুল, কলেজ টলেজে যাই, সেখানে কথাগুলো বলতে হয়। আবার এখানেও কথাগুলো একটু বলছি, রাগ করবেন না। যারা শিক্ষা দেয় তাদেরকে টিচার বলে, যারা শিক্ষা নেয় তাদেরকে স্টুডেন্ট বলে। আর যে জিনিসটা শিক্ষক ছাত্রের মাঝখান থেকে যেটা উঠে আসে ওটাকে শিক্ষা বলে। ইংরেজিতে কি বলে? এডুকেশন। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? এডুকেশন শব্দটার ব্যাখ্যা করলে কি হয় জানেন? কল্পনা করতে পারবেন না। EDUCATION, এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে এডুকেশন বা শিক্ষা বলে। ই থেকে ইগারলি, ডি থেকে ডেভেলপমেন্ট, ইউ থেকে ইউনিভার্সাল, সি থেকে ক্যাপাবিলিটি, এ থেকে অ্যাক্টিভ, টি থেকে টলারেন্স, আই থেকে ইন্টেলিজেন্ট, ও থেকে ওবিডিয়েন্স, এন থেকে ন্যাচারাল। এতগুলো গুণে গুণান্বিত বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা। যাকে তাকে শিক্ষা বলে না। শিক্ষাটা নেবে কে? যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট। এই ছাত্র ছাত্রীরা ভালো করে শুনে নাও। মা বোনের এখানে আছে? হ্যাঁ, আজ ওয়াজের 12টা বাজিয়ে দেবো, রাগ করবেন না। আচ্ছা, এবার আসছি। একটু হাসির ছলে কেন বলি জানেন? রাগ করবেন না, আমি জানি। একঘেয়ে বক্তব্য করার মাঝখানে একটু আপনারা খাবারের মাঝে একটু করে চাটনি স্যালাড খান না? বিরিয়ানির মাঝে স্যালাড খান। তো আমি আজকের বিরিয়ানির মাঝে একটু স্যালাড দেবো। কখনো ধনে পাতা কুচে দেবো, কখনো টমেটো কেটে, কখনো কাঁচা লঙ্কা কেটে, কখনো লেবু চটকে। রাগ করবেন না, চলো এবার আসছি। স্টুডেন্ট, হু ইজ স্টুডেন্ট? স্টুডেন্ট হতে গেলে কতগুলো গুণ থাকতে হবে। STUDENT, এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে স্টুডেন্ট বলে। স্টুডেন্ট মানে এই নয় যে 10টাই গেল 4টেই এলো। আমতলা, জামতলা, বুড়ির বেলতলা, বাঁশতলা, ইকোপার, নিকোপার, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, জাদুঘর, তারামণ্ডল, নদীর পার্কে বসে একটু প্রেম নিবেদন করলো আর সারা বছর পড়লো না, পরীক্ষার খাতায় টুকলি করলো আর স্যার ধরলো, ছুরি মারলো, এর কোনো দিন স্টুডেন্ট বলে না। স্টুডেন্ট হতে গেলে কতগুলো গুণ থাকতে হবে শুনে নেন। এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল। স্টুডেন্ট হতে গেলে সর্বপ্রথম হলো তাকে সত্যবাদী হতে হবে, সত্যবাদী হতে হবে। এখনকার ছাত্র ছাত্রীরা, বেশিরভাগ ছাত্র ছাত্রী মিথ্যাবাদী, সকলে নয়, বেশিরভাগ মিথ্যাবাদী। এখন লেখাপড়া কোথায় হয় জানেন? পেচ্ছাপখানায়, পায়খানায়। মাধ্যমিক পরীক্ষার সেন্টার হচ্ছে, উচ্চ মাধ্যমিকের সেন্টার হচ্ছে, দেখবেন পেচ্ছাপখানায়, পায়খানায় গিয়ে দেখবেন, টয়লেটে গিয়ে দেখবেন বইয়ের পৃষ্ঠা ছেঁড়া, টুকলি, মাইক্রো জেরক্সগুলো ফেলে রেখে চলে এসছে। ওই ছেলেটা আবার দেখবেন ও আবার 20 বছর পরে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ, এমএ পাস করে 20 বছর পরে এই স্টেজে এসে ও আবার লেকচার দেবে। আর ওর কথা শুনে মানুষ হেদায়েত হবে। কিরকম জানেন? কি দাঁড়াবে এটা? কাঁঠালের আমসত্ত্বের মতো।
আপনারা কেউ খেয়েছেন কাঁঠালের আমসত্ব? হ্যাঁ, আরে হয় না, হয় না, হয় কাঁঠাল সত্য নয় আম সত্য। কাঁঠালের আম সত্য মানে অকল্পনীয় কথা। যাই হোক, এবার আসছি। এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল, ইউ থেকে ইউনিটি বা আনকমন, ডি থেকে ডেপোর্নিয়াস, ই থেকে এফিসিয়েন্ট, এন থেকে নোবেল, টি থেকে টিপটপ। এতগুলো গুণে গুণান্বিত ব্যক্তিকে বলা হয় স্টুডেন্ট, যাকে তাকে স্টুডেন্ট বলে না বাপ। এবারে আসছি, শিক্ষাটা দেবে কে? শিক্ষাটা যিনি দেবেন তাকে বলা হয় টিচার। হুই ইজ টিচার? পড়ালেই শুধু টিচার নয় বাবা, টিচার হতে গেলে কতগুলো গুণ থাকতে হবে একটু জেনে নিন। টি থেকে ট্রেনার, ই থেকে ইগারডি, এ থেকে এবিলিটি। একটা একটা করে বলে দিই। টি থেকে ট্রেনার, প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তবেই তুমি টিচার। ই থেকে ইগারডি, আগ্রহী হতে হবে তবেই তুমি টিচার। এ থেকে এবিলিটি, দক্ষতা থাকতে হবে তবেই তুমি টিচার। মোস্ট ইম্পর্টেন্ট লেটার সি, সি থেকে ক্যারেক্টার, চরিত্র ঠিক থাকতে হবে। আজ থেকে 30 বছর আগে টিচার ছাত্রের সম্পর্ক কি ছিল এই বয়োজ্যেষ্ঠ লোকেদের জিজ্ঞাসা করুন। আজ থেকে 30 বছর আগে টিচার ছাত্রের সম্পর্ক ছিল পিতার পুত্রের ন্যায়। আমরা স্যারেদের দেখলে সাইকেল থেকে নেমে যেতাম। আর এখন কি হয়েছে শুনবেন? টিচার ছাত্রের সম্পর্ক বেশ কিছু জায়গায়, সব জায়গায় নয়, বেশিরভাগ জায়গায় টিচার ছাত্রের সম্পর্ক বন্ধু, বিড়ি চেয়ে খায়, খৈনি মলে দেয়। ঠিক না বে ঠিক? আজ থেকে 30 বছর, এই ওই বাচ্চাটা হাসছে, বললে হবে এসব কি নরমালের বাচ্চা? এসব সিজারের বাচ্চা, বহুত চালাক, বাপরে বাপ। চলো বাপ, এবার আসছি। মোস্ট ইম্পর্টেন্ট লেটার সি, সি থেকে ক্যারেক্টার, চরিত্র ঠিক থাকতে হবে তবেই তুমি টিচার। এইচ থেকে অনেস্টি, রাগ করবেন না কেউ। এইচ থেকে অনেস্টি, সততা থাকতে হবে তবেই তুমি টিচার। ই থেকে আর্লি, টিচার হতে গেলে আগে আগে আসতে হবে। লাস্ট লেটার ইজ আর, আর থেকে রেগুলারিটি, নিয়মিত ক্লাস করতে হবে। তো ট্রেনার, ইগারডি, এবিলিটি, ক্যারেক্টার, অনেস্টি, আর্লি, রেগুলারিটি, এতগুলো গুণ যার মধ্যে আছে, হি ইজ এ রিয়েলি টিচার, তিনি হলেন সত্যিকারের একজন টিচার। তো আমার বলার উদ্দেশ্যটা কি? আল্লাহ নবী বলেছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমা, দুনিয়ার মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কুল কায়নাতের টিচার করে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপেরা, একটা একটা করে ভাঙলে দেখবেন অনেক দূরে পৌঁছে যাব। অনেক দূরে কাজ নেই, সামনেই স্টেশন, এখানেই শেষ করে দেবো, চিন্তার কোনো কারণ নেই। ওদিকে মাল ঠান্ডা হয়ে গেলে বিপদ হয়ে যাবে। মোটামুটি আর কয়েক মিনিটের মধ্যে শেষ করে দেবো, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। আমি জানি একটু আগিয়ে আগিয়ে যদি আসেন অত্যন্ত ভালো লাগে। বাবা এদিকে অনেক জায়গা ফাঁকা আছে। আর বন্ধুরা একটু আগিয়ে আগিয়ে আসুন না, একটু আগিয়ে আসুন না বাবা। দরুদ শরীফ পড়তে পড়তে আগিয়ে আসুন। আল্লাহুম্মা, আগে আসেন। একটু আগে গায়ে গায়ে বসেন বাবা, অনুরোধ করছি আপনাদেরকে। আপনি বসেন, অন্যকে বসার সুযোগ করে দিন। এত বড় প্যান্ডেল করেছেন, মা বোনেদের এরকম প্যান্ডেল আছে নাকি হুজুর? হ্যাঁ, এইরকমই। উরি সর্বনাশ, দাদা আমার মা বোনটা খুব বেশি এসছে। আজ মেয়েদের ওয়াজ হবে এক চোট, চিন্তার কোনো কারণ নেই। আর এই যুবক ছেলেরা, তোরা কেউ পালাবি নি, এখানে প্রেম করিয়ে বিয়ে দিয়ে বাড়ি পাঠাবো। ও বাবা, ছেলেগুলো কি খুশি, ভালোবাসার কথা বললে ছেলেরা খুব খুশি। বাপরে বাপ, কিছু জানুক আর না জানুক, মায়ের পেট থেকে একটা ইংরেজি শিখে আসে, আই লাভ ইউ। এটা আর শেখাতে হয় না, অটোমেটিক শিখে যায়। চলো বাপ, এবারে আসছি। আল্লাহর কোরআন দেখেছেন, মা বোনেরা কত চনমানে হয়ে গেছে, বাপরে বাপ। হ্যাঁ, এবারে আসছি আল্লাহর কোরআন, নবীর হাদিস। আসছি, কোরআনের পরিচয়টা দিই প্রথম। তবে সুবহানাল্লাহ একটু জোরে বলতে হবে, পারবেন ইনশাআল্লাহ? ঠিক আছে, আমার না গোজা মারতে হয়, বলে দিচ্ছি কোরআনের পরিচয় কি।
এ কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গোয়াটির নাম হলো হেরা। হেরা নামক গোয়াতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাজিল হলো, ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। আর মুসলমানদের প্রথম বাক্য এখন কি জানেন? গেল গেল গেল। ঠিক না বেঠিক? অনেক মুসলমানের বাড়িতে গিয়ে দেখবেন সানসেটগুলোতে, অনেক মুসলমানের বাড়িতে গিয়ে দেখবেন সানসেটগুলোতে বিশাল বড় বড় কেতাব কেনা আছে। ছেলে আমার মাস্টার ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার প্রফেসর হবে, আলেম হাফেজ হবে। আর অনেক মুসলমানের ঘরে গিয়ে দেখবেন সানসেটগুলোতে বিশাল বড় বড় তরকারির হাঁড়ি আছে, মাল বগরাই দিয়ে বেরোবে। ঠিক না বেঠিক? কি আশ্চর্য। এবার আসছি কোরআনের ভিতরে কি আছে। 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাকতা, 6666টা আয়াত, কেউ বলেছেন 6236টা আয়াত, 3,23,215টা অক্ষর। হ্যালো, এসে গেছে বাপ। আমি খালি চিন্তা করছি, শুনে রেখে দিন, এটা যদি এই আল্লাহর কোরআনের মাজলিস না হয়ে যদি কোনো অন্য মাজলিস হতো, এই মুহূর্তে কি যে হয়ে যেত আল্লাহ ভালো জানে। ঠিক না বেঠিক? এটাই হলো ইসলাম, এটাই হলো ইসলাম। বাড়িতে গিয়ে ভাববেন। চলো 1 মিনিট, মা বোনেরা আসতে, মায়েরা বোনেরা আসতে। আচ্ছা, মা বোনেদের কাছে বক্স দেওয়া আছে তো হুজুর? ঠিক আছে, মা বোনেরা আসতে একটু ধৈর্যের পরিচয় দিই। এ কোরআন এর ভিতরে কি আছে? 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাকতা, 6666টা আয়াত, কেউ বলেছেন 6236টা আয়াত, 3,23,215টা অক্ষর। এ কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন, কম বেশি 23 বছর ধরে কোনো ঘটনাকে কেন্দ্র করে, কোনো ব্যক্তিকে কেন্দ্র করে, কোনো বস্তুকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। 6000 আয়াত নাজিল হয়েছে, 12,000 জায়গায় নাজিল হয়েছে। মুসলমানের বাচ্চা সুবহানাল্লাহ বলছে। দেখো, কোরআনের আয়াত পড়লুন, কোরআনের পরিচয় দিলাম, গালে দাড়ি, মাথায় টুপি দিয়ে, লজ্জাস্নাকার চামড়া কেড়েছে, গরুর গোস্ত খেয়েছে, হ্যাঁ, নামের আগে মোহাম্মদ লিখেছে, ঈদ বকরে ঈদের নামাজ পড়েছে। আর সুবহানাল্লাহ বলতে গেলে যেন মনে হচ্ছে সবে মাত্র সকালবেলা মুসলমানই হয়েছে। কেন? একবার সুবহানাল্লাহ বলে 10টা নাকি জোরে সুবহানাল্লাহ। সোজা উনলে ঘি না উনলে মাখিয়ে দাও। অসুবিধা হচ্ছে? চলো, আমি জানি এসব যুবকগুলো আমার সামনে বসেছে মানে এরাই পুরো কামাল। চলো বাপ, এবার আসছি। এই কোরআন যার উপরে নাজিল হয়েছে তার নাম কি? তাড়াতাড়ি তাড়াতাড়ি। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তো নাকি? আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়টা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেছে? কুরাইশ বংশে। কে কুরাইশ? ভালো করে কি বলছে? হ্যালো হ্যালো হ্যালো, ঠিক আছে, চলেন এবার আসছি। আমাদের নবীর নাম হলো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তো নাকি? আচ্ছা, উনি কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কুরাইশ বংশে। কুরাইশটা কে শুনে নিন। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশিম, হাশিমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে কব্বাব ব্রাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধমার নাম হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ,
দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরাজি কি মাস ছিল? 29শে আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস 12 তারিখ, মতান্তরী 9 তারিখ, কেউ বলেছেন 8 তারিখ। সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে। কটা চাচা বললাম? 9টা চাচা। নবীর বাপেরা 10 ভাই, নবীর কটা চাচা? এবার নামগুলো শুনে নিন। বড় চাচার নাম হলো হারেস। কি বললাম? হারেস, জুবায়ের, মুকাইম, ফাইদাক, জাইদাক, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তলেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। তো আবু জাহালের নাম তো এখানে নেই। আবু জাহাল নবীর নিজের চাচা নয়। আমরা তো ওয়াজ করে বেলায় আবু জাহাল চাচা হয়েছে, বাড়ি থেকে ভাববেন। চলুন এগিয়ে যাই। এবারে আসছি, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল হয়েছে। এই কোরআনের ভিতরে সবই রয়েছে। আজকে সেই কোরআন মুখস্থ করেছে 3 জন সন্তান। 2 জন সন্তান গোটা কোরআন মুখস্থ করেছে। মনে রাখবেন, এই পৃথিবীর শ্রেষ্ঠ কেতাব, এই কেতাবের ভিতরে সেই কেতাবকে নিয়ে সারা পৃথিবী গবেষণা করছে। 3টে পয়েন্ট আপনাদেরকে বলছি, 3টে পয়েন্ট।